হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আবার একটু ঘুরতে বের হলাম। তো আজকে আমি যাচ্ছি আমাদের সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহার বাড়িতে। এটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। মিজানুর রহমান সিনহাকে তো মোটামুটি সবাই চিনো। উনি বিএনপির একজন মন্ত্রী ছিল। তো আজকে ওনার বাসায় আমরা ঘুরতে যাচ্ছি। আগে অনেক গেছি বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে তেমনভাবে আর যাওয়া হয় নাই। এই যে আমরা এসে পড়ছি মেইন গেটের সামনে, সিনহা হাউস। তো আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম ছিল না, আগে একদমই অন্যরকম ছিল। এই যে এখন আমরা দেখো মেন গেটের যে মানে ইটা আছে ওইটারই আমরা ভিডিও করতেছি। আর এই পাশে যে নতুন করে এই জিনিসটা করছে, এই যে বক, তারপর যে পাখি টাখি দিছে, সুন্দর করছে, খুব সুন্দর মাটি দিয়ে করছে এই জিনিসগুলো। সামনের সাইডটা মোটামুটি আগের চাইতে অনেকটা উন্নত হয়েছে। যাই হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। এই যে রবিবার ও বুধবার সাপ্তাহিক বন্ধ থাকে, তোমরা কেউ চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। এই যে পাশে একটা সিকিউরিটি গার্ডের জন্য একটা রুম করা হয়েছে, আর তার পাশে এখানে বসার জন্য খুব সুন্দর একটা স্পেস করা হয়েছে। এগুলো আগে কিছুই ছিল না। এটা হাতের ডান পাশে। তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখো, মানে খুবই সুন্দর জায়গাটা, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই দিকে দেখো মেন গেটের বাম পাশে দেখো ঢুকতে এই যে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তাদের পারিবারিক কবরস্থান। এখানে তাদের পরিবারের সবাইকে আর কি কবর দেওয়া হয়েছে। এই যে কবরস্থানগুলো। এখন যাই হোক, আমরা একদম কাছের দিকে আগাতে থাকবো, দেখি আরো কি কি আছে। পাশের মানে দৃশ্যগুলো একই রকম আছে, কিন্তু মাঝখানে মাঝখানে এই যে হরিণ, তারপরে সিংহ, ময়ূর, এগুলো আর কি বেশি অতিরিক্ত করছে আর কি। আর এগুলো সেই বরাবরের মতোই আছে, আগের মতোই। এই যে আসলে ফুলগুলো এত সুন্দর, ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না আর কি, সব সময় আর কি না, মাঝে মাঝে খোলে, মানে বাচ্চারা নষ্ট করে ফেলবে এই জন্য আর কি। তো আমি তারের ভিতর দিয়ে আর কি হাত ঢুকাই ভিডিও করার চেষ্টা করতেছি। ফুল তো আমার ভীষণ পছন্দ, যার কারণে আমার মনে হয় যে ভিডিও অনেক সুন্দর। তারপর তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে তোমাদের। এই যে দেখো এই গোল গোল চাক্কিগুলো অনেক আগে থেকেই ছিল, এগুলো নতুন করে কিছুই করে নাই। আমার সবচাইতে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই ফুলগুলা। সবসময় বরাবরই যখন ছোটবেলায় ওই বাড়িতে আমরা সিনহার বাড়িতে যাইতাম, এই ফুলগুলার প্রতি বেশি আকর্ষণ ছিল আর কি। এখনো তার ব্যতিক্রম না। বেশি ভালো লাগছে আমার এই গোলাপ ফুলগুলা যে আছে, গোলাপ ফুলগুলো অনেক সুন্দর, অনেক বড় বড় সাইজের আর কি। এই যে গোলাপগুলা সাইডে আছে লাইন ধরা ধরা, মানে ভিডিওতে একদম ছোট ছোট লাগতেছে, কিন্তু একদম বাস্তবে আরো অনেক বড় বড়, খুবই সুন্দর। আর পাশে যে যে ময়ূরের ইটা আছে ওটা আর বেশি সুন্দর আর কি। তো আমি আস্তে আস্তে করে একটু একটু করে আগানোর চেষ্টা করতেছি। এই যে ঝর্ণার এটা নতুন করা হয়েছে, এটা আগে ছিল না, এটা একদমই নতুন।
এখন আমি তাদের মানে বাড়ির ভিতরে একটু ঢোকার চেষ্টা করব। বাড়িটা একদমই চেঞ্জ হয় নাই, ঠিক ওই আগের মতোই আছে, এটার একটুও চেঞ্জ হয় নাই, একদম আগের মতো যেরকম ছিল। যাই হোক, এই যে একদম দরজার কাছে চলে আসছি। আমার বোন ওই দিক দিয়ে ভিডিও করতেছে। এই যে এটা হচ্ছে তোমাদের মেইন গেট আর কি। আর এই যে পাশে এটা ওনার বাবা। আর এর ডান পাশে আছে ওনার দাদার ছবি। আর এই যে বাগানবিলাস ফুলগুলা দেখতে পাইতেছো, এই গাছগুলা একদম আজকে কত বছর বয়স আমি ঠিক বলতে পারবো না। এই গাছগুলো অনেক পুরাতন, অনেক, কারণ আমি একদম ছোটবেলা থেকে এই গাছগুলো দেখতেছি, অনেক পুরাতন একটা গাছ। আর এই গাছটা মানে সবসময় দোতলার উপরে এরকম একদম ছেয়ে থাকে আর কি। খুবই সুন্দর এই বাগানবিলাস ফুলটা, আমার খুবই ভালো লাগে। এই যে দেখো গাছগুলো একদম মানে বুড়া হয়ে গেছে আর কি। আর এই পাশে আবার আরেকটা গেট আছে। এই গেটটা মানে ওনাদের মানে বাড়ির বরাবর আর কি। এই গেটটা বন্ধ, আমি ভিতরে হাত ঢুকাইয়া তারপরে একটু ভিডিও করার চেষ্টা করছি আর কি। এদিক দিয়ে সবাই আর কি যখন খুলে দেয় আর কি, এদিকটা খুলে দিলে সবাই ঢুকে আর কি। এই যে দেখো কি সুন্দর লাগতেছে। আর এই জিনিসটা তো আমার ভীষণ ভালো লাগছে, মানে এইগুলা চালু করা হয় নাই, যখন পানিটা পড়ে ঝর্ণার তখন আরো বেশি সুন্দর লাগে দেখতে। আর ফুলের ভিডিও আমি যতই করি আমার মনে হয় ততই কম হয়ে গেছে, ফুল এত বেশি ভালো লাগে। তো এই বাড়ির ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর তোমরা কে কে মন্ত্রী বাড়িতে গেছো সেটাও কমেন্ট করে জানাইও। এটা বাড়ির সামনের পার্ট আর কি, সামনের সাইডটা আর কি। এই বাড়িটা এত বড় যে আমি যদি ভিডিও করি তাহলে দেখা যায় এটা 2-3 ঘন্টায় শেষ হবে না, কারণ এই বাড়িটার পুরা বাড়িটার আশপাশে এই মুরগির খামার, হাঁসের খামার, গরুর খামার, মোটামুটি সব খামার আছে, মাছের ঘের সবই আছে আর কি, অনেকগুলো পুকুর আছে। তো আমি একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি, পুরাটা দেখানোর সম্ভব না। তো এই যে সাইড দিয়ে ওনার মানে বাসভবনের সাইড দিয়ে এই যে একটা রাস্তা আর কি যাওয়ার, এই পাশ ধরে আমি একটু পুকুর পাড়ে যাওয়ার চেষ্টা করব। এই যে দেখো কয়েকটা পুকুর পাশাপাশি, এই পাশে একটা, ডাইন পাশে একটা, বাম পাশে একটা, তারপরে ওই যে ঘরগুলো দেখতে পাওয়া যেতেছে ওইগুলোর পেছনে আছে। আমরা দেখা যায় যখনই কোনো মানে গরুর দুধ মানে আমাদের বেশি লাগে তখন আমরা এই মন্ত্রী বাড়িতে বোতল পাঠাই দেই, তখন এখান থেকে খামার থেকে দুধ দেওয়া হয়। আর এই খামারের দুধ মানে কোনো সময় দাম বাড়ে না বা কমে না, এক রেটেরই থাকে। তো এই পাশ দিয়ে আমি আবার একটা রাস্তা আছে, এদিক দিয়ে একটু পুকুর পাড়ে যে আরেকটা সুন্দর একটা জায়গা আছে ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করতেছি। মানে প্রত্যেকটা পুকুরের কাছে কাছেই একটা করে ঘাটলা করা আছে, ঘাট আর কি। এইরকম ছাতার মতো ব্যবস্থা করা আছে। আর এইসব জায়গাগুলোতে ছোটবেলা অনেক আসছি, অনেক ঘুরছি, আগের মতোই আছে, শুধু সামনের সাইডটা একটু চেঞ্জ হয়েছে একটু একটু আর কি। এই যে দেখো এই জায়গাটা ছোটবেলা অনেক আসতাম আমরা।
আমার ছেলে তো অনেক বেশি এনজয় করতেছে এত বড় ফাঁকা জায়গা দেখে, খুব মজা করতেছে ও। এই যে দেখো পুকুরটা আমি একটু ঘুরে ঘুরে দেখি, অনেক বিশাল বিশাল পুকুর। এই যে মাছের খাবার দিয়ে দেখছো, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, ওই পাশে একটা, আবার এই যে এই পাশে একটা, এখানে একটা ঘাটলা আছে, এটা বড় একটা ঘাট। প্রত্যেকটা পুকুরের পাশে পাশে এরকম ঘাট করা আছে। এই যে আমার ছেলে তো ঘুরে ঘুরে ওই এই এটার নাম যেন কি আমার ঠিক মনে আসতেছে না, এটাকে ঘুরে ঘুরে দেখতেছে আর কি। ও হরিণ, এটাকে জিঙ্গল বেল বলতেছে, আর এটাই দেখার চেষ্টা করতেছে বারবার, বাইরে থেকে দেখতেছে আর কি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।